بسم الله الرحمن الرحيم। আমাদের যে শেষ নবীর মাধ্যমে আল্লাহর যে শেষ কিতাব কোরআন আমাদের কাছে এসেছে, আমরা তার কতটুকু মূল্যায়ন করছি, কেন মূল্যায়ন করা উচিত? আর এই কোরআনটা আমরা বুঝে পড়ি না বলে আমরা কি আলো অন্ধকারের মধ্যে হাবুডুবু খাচ্ছি। মুফতি জুবায়ের হোসেন, তিনি হচ্ছেন, আমরা তো সবাই শিখে শিখে শেখাচ্ছি, কিন্তু আমাদের তো কেউ শেখায় না, হলে আমরা শেখাবো কিভাবে? আমার আমার ব্যক্তিগতভাবে আমি আমার বেশ কজন উস্তাদদের কাছে আমি ভীষণভাবে উপকৃত হয়েছি। তার মধ্যে একজন উস্তাদ মুফতি জুবায়ের হোসেন, এবং এখানে অনেকেই আছেন, ওনার কাছ থেকে আমরা শিখেছি, শিখে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার ভাবে সহজ ভাষায় সহজ সাধারণ মানুষদেরকে উনি পড়ান চমৎকার ভাবে। মুফতি জুবায়ের হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক শুকরিয়া ডক্টর ফজল মাহমুদ স্যারকে, স্যারের সুধারণা এবং আপনাদের সুধারণা আমার প্রতি। আল্লাহ আমার অযোগ্যতা এবং আমার মধ্যে যে অপূর্ণতা আছে আল্লাহ সেগুলো পূর্ণ করে দিন। সম্মানিত উপস্থিতি, আমি এখানে একটা কথা বলতে চাই যে আসলে রামাদান আসলে আলহামদুলিল্লাহ আমরা মুসলিম উম্মার মাঝে, বিশেষ করে আমাদের বাঙালি মুসলিম যারা সাবকন্টিনেন্টাল যারা আছে, আমরা রমাদানে আলহামদুলিল্লাহ বিরাট সজাগ হয়ে যাই। আলহামদুলিল্লাহ খুব ইবাদত করার চেষ্টা করি, রমাদানটা খুব সুন্দর কাটানোর চেষ্টা করি। অন্তত বাঙালি মুসলিমদের মধ্যে বিশেষ করে এটা বেশি প্রবণতা আছে। আমরা সবাই জানি রমাদান অনেক দামি, অনেক মূল্যবান 30টা দিন। এখানে আমরা আলহামদুলিল্লাহ খুব দামি ভাবে কাটানোর চেষ্টা করি। বাকি আমরা এই রমাদান যে এত দামি, রমাদান যে এত মূল্যবান, রমাদানের গুরুত্ব যে এত বেশি, এটা কেন, এটা ভুলে যাই। সম্মানিত উপস্থিতি, স্যার একটু অনুমতি দিলে আমি একটা সূরা একটু দেখাই। জি। আমাকে শেয়ার করার দিলে আমি একটা সূরার আচ্ছা। একটা আয়াত থেকে বলি যে রমাদানটা কেন এত গুরুত্বপূর্ণ। রমাদানের মধ্যে যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে রমাদানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত কোনটা, আমরা সবাই বলবো রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন লাইলাতুল কদর যেটা খায়রুম মিন আলফি শাহর, এত গুরুত্বপূর্ণ লাইলাতুল কদরটা এত গুরুত্বপূর্ণ কেন? আমরা সবাই জানি রমাদান এত গুরুত্বপূর্ণ কারণ হলো রমাদানে বিশেষ এক মেহমান আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের কাছে পাঠিয়েছেন। সেই মেহমান কি? সেটা হচ্ছে কোরআন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি। সম্মানিত উপস্থিতি, আমরা আরবি গ্রামারের সাথে সবাই পরিচিত। এই দেখেন, এখানে একটা শব্দ আছে হু। এই হু, এটা প্রনাউন। এই হুটা দ্বারা বোঝাচ্ছে আল কোরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান মাস, এই মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। স্পেসিফিক একেবারে এই কদরের রাত্রে নাজিল করা হয়েছে। যেহেতু কদরের রাত্রে কোরআন আসছে, এই জন্য কদরের রাত্রিটা দামি হয়ে গেছে। কেমন দামি? খায়রুম মিন আলফি শাহরিন, 1000 মাসের চাইতে উত্তম। দেখেন, যেই মেহমান আসার কারণে এই রাত এত দামি হয়ে গেছে, তাহলে সেই মেহমানের কত মূল্য। আমরা এই মেহমানকে ভুলে যাই, এই কোরআনকে ভুলে যাই, এই কোরআনের যে আমাদের দায়িত্ব, কোরআন যে আমাদের কাছে আসছে আমাদের সংশোধনের জন্য, সেটা ভুলে যাই। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনে পাকের আমি দুইটা আয়াত একটু দেখাই। এটা হলো সূরাতু তাহা, কোরআনের 20 নম্বর সূরা, 124 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে আমার জিকির থেকে বিমুখ থাকবে, এখানে আন যিকরি, আমার জিকির, আমার জিকির বলতে মুফাসসিরিনে কেরাম প্রায় সবাই বলেছেন আন কোরআনি, আমার কোরআন থেকে যে বিমুখ থাকবে তার বড় বড় দুইটা শাস্তি হবে। 1 নম্বর শাস্তি হলো ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবন সংকীর্ণ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দেখেন জুমলাতুন ইসমিয়া বলে, নমিনাল সেন্টেন্স, নমিনাল সেন্টেন্স দিয়ে বলতেছে তার শাস্তিটা। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনটা স্থায়ীভাবে, একেবারে দুনিয়ার জীবন যতদিন থাকবে, কোরআন থেকে যত দূরে থাকবে, কোরআন থেকে বিমুখ থাকবে, একেবারে স্থায়ীভাবে
জুমলাতুন ইসমিয়ার মানে হলো এর মধ্যে কোনো কাল নাই, অতীত নাই, বর্তমান নাই, ভবিষ্যৎ নাই, একেবারে দাওয়াম বোঝায়। এটাকে ওই যে উস্তাদরা আছে বুঝবে, বালাগার ভাষায় বলে যে জুমলাতুন ইসমিয়াতুন তুফিদু আলা দাওয়াম। দাওয়াম মানে একেবারে স্থায়িত্বের অর্থ বোঝায়, সার্বক্ষণিক তার জীবনে একটা সংকীর্ণতা লেগে থাকবে, পারিবারিক সংকীর্ণতা, মানসিক পেরেশানি, সব দিক থেকে মানে যেটা একদম প্রফুল্লতা, অন্তরের প্রশান্তি, সেটা আসবেই না কোরআন থেকে দূরে থাকলে। এই কোরআন থেকে দূরে থাকলে এক নাম্বার শাস্তি দুনিয়াবী শাস্তি এটা। আখিরাতের শাস্তি কি হবে? আখিরাতের শাস্তি আল্লাহ বলতেছে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন আমি তাকে অন্ধ অবস্থায় উঠাবো। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলার কাছে সেই কোরআন বিমুখ ব্যক্তিরা অভিযোগ করবে, কালা রাব্বি, হে আমার রব, লিমা হাসারতানি আমা, আজকে কেন আমাকে অন্ধ অবস্থায় উঠালেন, ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়াতে তো আমি চাক্ষুষ্মান ছিলাম, দিব্যি দেখতে পেতাম, সুন্দর চোখের অধিকারী ছিলাম, আজকে কেন আমি অন্ধ? ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা, আল্লাহ তাআলার পক্ষ থেকে উত্তর দেওয়া হবে, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। এই যে যেভাবে আজকে তোমাকে অন্ধ অবস্থায় উঠানো হয়েছে, ঠিক এভাবে আতাতকা আয়াতুনা, আমার আয়াতগুলো তোমার কাছে এসেছিল, ফানাসিতাহা, তুমি ভুলে গিয়েছিলে। আমার আয়াতগুলো বলতে আল্লাহ তাআলার দুনিয়াবি কোরআনের মধ্যে, আপনারা যারা কোরআনের সাথে সম্পৃক্ত দেখবেন কোরআনের মধ্যে মৌলিকভাবে কয়েকটা বিষয় সম্পর্কে সতর্ক করা হয়েছে। এক নাম্বার হলো সতর্ক করা হয়েছে কিয়ামত সম্পর্কে। 30তম পারা, বিশেষ করে মাক্কি সূরার মধ্যে দেখবেন কিয়ামতের ভয়ঙ্কর বিবরণ আসছে। 2 নাম্বার, জাহান্নাম সম্পর্কে সতর্ক করা হয়েছে, জাহান্নামের শাস্তি, জাহান্নামের আগুন, জাহান্নামের ভীতিকর অবস্থাগুলো দিয়ে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। 3 নাম্বার কোরআনের সতর্কতা আসছে হলো পূর্ববর্তী উম্মাহ, আদ, সামুদ, কওমে লূত, এই যে বিভিন্ন জাতিকে, কওমে নূহ, এদেরকে তাদের শাস্তির কারণে আল্লাহ, তাদের অবাধ্যতা, তাদের নাফরমানির কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। সেই পূর্ববর্তী জাতির আহ ঘটনা টেনে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। তাহলে কোরআনে 3 ধরনের সতর্কতা আসছে। এক হলো জাহান্নাম, 2 নাম্বার হলো কিয়ামত, 3 নাম্বার হলো এই পূর্ববর্তী জাতিদের ঘটনা। তো এই যে এই সবগুলো হলো আল্লাহ তাআলার নিদর্শন। তো এই নিদর্শনগুলো কিভাবে আসছে আমাদের কাছে? ওহীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে। তাহলে এই যে এখানে আতাতকা আয়াতুনা, আমার আয়াতগুলো তোমাদের কাছে এসেছিল, তো এর অর্থ হলো কোরআন তোমাদের কাছে দেওয়া হয়েছিল। ফানাসি তাহা, একদম সোজা সাপটা বাংলা, তোমরা ভুলে গিয়েছিলে। নাসিয়া মানে ভুলে যাওয়া, নাসি তাহা, তুমি বান্দা ভুলে গিয়েছিলে। সম্মানিত উপস্থিতি, দেখেন এখানে শব্দগুলো কিন্তু কাফেরদের জন্য না। এই যে আল্লাহকে সুন্দরভাবে ডাক দিয়ে বলতেছে কালা রাব্বি, হে আমার রব, তার মানে একদম মুমিন বান্দা, খুব পিওর বান্দা, তাদের কথা এটা। ফানাসি তাহা, আল্লাহ বলবে তুমি ভুলে গিয়েছিলে, এই আয়াতগুলোকে তুমি গুরুত্ব দাও নাই। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, সুতরাং আজকেও তোমাকে ভুলে যাওয়া হবে। একদম কারেক্ট, একদম লিটারাল মিনিং করলে এটা প্যাসিভ ভয়েস বলে, মুদারের ক্রিয়া প্যাসিভ ভয়েস। তুনসা মানে তোমাকে ভুলে যাওয়া হবে, প্যাসিভ। তোমাকে, তুমি এখন আজকে কেউ না, তোমার কথা শোনা হবে না। ওই যে সূরা বাকারাতে বলছে না যে আদলুন ওয়ালা শাফাআতুন, কোনো কিছুই গ্রহণ করা হবে না, কোনো বিনিময় নেওয়া হবে না, সুপারিশ গ্রহণ করা হবে না, হ্যাঁ, কোনো সাহায্যকারী কাজে আসবে না। তো এই যে কোরআন বিমুখতার 2টা শাস্তি, 1 নাম্বার আমাদের দুনিয়ার জীবন এটা আমাদের অশান্তিময় হয়ে যাবে, 2 নাম্বার হলো আখেরাতে অন্ধ অবস্থায় উঠতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই একটা হাদিস জানি, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআন প্রত্যেক ব্যক্তি সম্পর্কে সাক্ষী দিবে, এই সাক্ষীটা হয়তো আমার পক্ষে হবে অথবা আমার বিপক্ষে হবে। তার মানে কোরআন সাক্ষী দিবে এবং কোরআন মামলা করবে। কোরআনে পাকে আয়াত আসছে সূরাতু ফুরকান, কোরআনের 25 নাম্বার সূরা, আয়াত নাম্বার হলো 30, 30 নাম্বার আয়াত। এই আয়াতে দেখেন আল্লাহ তাআলা বলতেছে ওয়াকাল আর রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি হাযাল কুরআনা মাহজুরা,
এটা হলো রাসূলের অভিযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে ভয়ঙ্কর অবস্থাতেও যখন নিজের উম্মতের কথা বলবেন না, সব রাসূল যখন বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, সে আমাদের নবী, প্রিয় নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। উম্মতের জন্য এত দরদওয়ালা নবী, সেই নবী তার উম্মতের প্রতি অভিযোগ করবে, এত ভয়ঙ্কর অভিযোগ। যেই নবীর কথা আল্লাহ তাআলা একদম অক্ষরে অক্ষরে প্রতিফলন ঘটিয়েছেন, সেই নবীর অভিযোগ কিভাবে গ্রহণ করা হবে সম্মানিত বুঝতে আমরা সবাই বুঝতে পারি। তিনি অভিযোগ করবেন ওয়াকাল আর রাসূলু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি, নিশ্চয় আমার কওম। এই আমার কওম বলতে সবাই না, যারা আমরা কোরআন থেকে বিমুখ তাদের কথা। ইন্না কওমি, আমার কওম, ইত্তাখাযু, গ্রহণ করেছে, হাযাল কোরআনা, আপনার এত মূল্যবান কোরআনকে, এই কোরআনকে। আল কোরআনা বললেই হতো, বালাগার ভাষায় বলে হাদ আল কোরআনা। এখানে ইসমুল ইশারা হাদা দিয়ে আরো নির্দিষ্ট করে বলতেছে, এই যে আপনার এই প্রিয় কোরআনকে আমার কওম গ্রহণ করেছিল মাহজুরা, পরিত্যক্ত অবস্থায়। এরা আমার কোরআনকে, আপনার এই প্রিয় কোরআনকে পরিত্যক্ত অবস্থায় গ্রহণ করেছিল। এভাবে নবীজি আলাইহিস সালাম আমাদের বিরুদ্ধে অভিযোগ করবেন এই কোরআন থেকে বিমুখ থাকার কারণে। সম্মানিত উপস্থিতি, যে কথাটা বলতে চাচ্ছি যে রমাদান লাইটে আমরা আছি, রমাদান লাইটের আলোচনা হচ্ছে। রমাদানের আমরা অনেক শিক্ষা গ্রহণ করি, রমাদানের বিভিন্ন শিক্ষা আলোচনা করা হয়। যে রমাদানের শিক্ষা হলো আহ আহ ডাক্তারি, মেডিকেল সায়েন্সে অনেকগুলো উপকার রমাদানের। রমাদানের শিক্ষা হলো তাকওয়া অর্জন করা, ইত্যাদি ইত্যাদি, লিস্ট করলে অনেকগুলো বের হবে। আমরা প্রতিদিন বিভিন্ন নাসিহার মাধ্যমে অল্প অল্প প্রতিদিন শিখেছি। বাকি রমাদানের সবচেয়ে বড় যে শিক্ষা, সেটা হচ্ছে কোরআনকে নিজের সাথী বানানো, কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করা, কোরআনকে নিজের প্রিয় বানানো, কোরআনের সাথে যত বেশি জুড়ে যাওয়া যায়, এটা হচ্ছে রমাদানের প্রধান শিক্ষা। যে আলহামদুলিল্লাহ দুনিয়াতে আমি কোনো কিছু বাদ নাই, বুঝি না, ইঞ্জিনিয়ারিং বুঝি, ডাক্তারি বুঝি, বড় বড় অ্যাকাউন্টিং বুঝি, ম্যানেজমেন্ট এত ভালো বুঝি, তো এই কোরআন বুঝবো না, এটা হতেই পারে না। সম্মানিত উপস্থিতি, কোরআনে আল্লাহ তাআলা একটা আয়াত 4 বার বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, নিশ্চয়ই আমি কোরআনকে সহজ করেছি। ওয়ালাকাদ, এই যে এই শব্দটা একদম এমফাসাইজ, ভরপুর এমফাসাইজ বুঝাচ্ছে যে আমি কোরআনকে সহজ করেছি, কোরআনের ভাষাকে সহজ করেছি। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমরা রমাদানের যে শিক্ষাগুলো গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ, সব আমাদের জীবনে বাস্তবায়ন করব। বাকি একটা শিক্ষা আমাদের সবচেয়ে বেশি নোট করে, হাইলাইট করে, দাগ দিয়ে রেখে দিতে হবে, সেটা হলো কোরআনের সাথে সম্পর্ক আমার কতদূর বৃদ্ধি পেল। কোরআনকে আমি বুঝতে শুরু করেছি, কোরআনে আল্লাহ তাআলা যেই শব্দে বলেছে সেই ভাষায় আমি কি কোরআনকে বুঝতে পারি? আল্লাহ তাআলার প্রিয় শব্দ, আল্লাহর উচ্চারিত শব্দ, সেই শব্দগুলোকে এখনো আমি অনুধাবন করতে পারি? এই অবস্থায় আমি গিয়েছি কিনা। কোরআনের বড় বড় মৌলিক হক যদি বর্ণনা করি, 1 নাম্বার হক হচ্ছে কোরআনের, সেটা হলো কোরআনকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে পারা। 2 নাম্বার হলো এই শব্দগুলো, বাক্যগুলোতে আল্লাহ তাআলা কি বলেছেন সেটার অনুবাদ বুঝতে পারা। 3 নাম্বার হলো এই বাক্যের মধ্যে বিশ্লেষণ আছে, তাফসীর আছে, তাফসীর আছে, সেই তাফসীর বুঝতে পারা 3 নাম্বার হক। 4 নাম্বার হক হলো এই যে এই কোরআন যেটা বুঝলাম, এই ধরেন একটা আয়াতের অনুবাদ, শুধু অনুবাদ দ্বারাই আয়াতের ব্যাখ্যা বোঝা যাবে না, সেটা তাফসীর প্রয়োজন হবে, তাদাব্বুর প্রয়োজন হবে। তাফসীর বুঝার পরে 4 নাম্বার কোরআনের দায়িত্ব বা হক হচ্ছে সেটা আমার জীবনে বাস্তবায়ন করা। কোরআনে এই আয়াতে বলতেছে এটা হালাল, তো হালাল হিসাবে গ্রহণ করা, সেটা সারা জীবন পালন করা। কোরআনে এটাকে বলতেছে হারাম, নিষেধ, করা যাবে না, সেটা একদম ছেড়ে দেওয়া, সেটাকে হারাম হিসাবে জ্ঞান করা, এটা 4 নাম্বার দায়িত্ব। পঞ্চম দায়িত্ব, সর্বশেষ দায়িত্ব, সেটা হচ্ছে আমি যা শিখলাম, আমার মধ্যে যেটা বাস্তবায়ন করলাম, সেটা আমি যথাসম্ভব অন্যের কাছে পৌঁছানো।
এই 5টা হচ্ছে কোরআনের দায়িত্ব। এই 5 ভাবে আমি কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে পারি। এখন আমি খেয়াল করি যে আমি কোন স্তরে আছি। যদি আমি এমন হয় যে আমি এখনো শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে পারি না, তাহলে আমি অনুরোধ করব যে আমি যত দ্রুত পারি কোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের জন্য আমি প্রস্তুত হয়ে যাই। কারণ সবকিছুর নির্দিষ্ট একটা টাইম আছে, কোনটা কবে হবে, কিন্তু মৃত্যু কবে আসবে এটার কোনো নির্দিষ্ট টাইম নেই। এই জন্য আমরা 1 নম্বরে এই নোট করে ফেলি যে আমার যদি তিলাওয়াতে অশুদ্ধতা থাকে, এখনো আমার বিশুদ্ধ তিলাওয়াতে আমি যদি স্যাটিসফাইড না হই, তাহলে আমি যেন তিলাওয়াতটা বিশুদ্ধ করি। 2 নম্বর, অনুবাদ বোঝার জন্য কোরআনিক গ্রামার আল কোরআন ইনস্টিটিউট আমার জানা মতে যারা A to Z সুন্দরভাবে, কোনো আধা খাসরা না, পরিপূর্ণভাবে পড়াতে চায়, তার মধ্যে আল কোরআন ইনস্টিটিউট তারা অন্যতম সুন্দরভাবে পড়ায়। সবার সাথেই প্রায় আমি পরিচিত। তো আমরা আল কোরআন ইনস্টিটিউটের সাথে হোক, অথবা আপনার যদি পছন্দের আরো কোনো ইনস্টিটিউট থাকে, যেভাবেই হোক, মোট কথা আরবিটা আমাকে শিখতে হবে, অনুবাদ আমাকে বুঝতে হবে, কোরআন আমাকে বুঝতে হবে। যেভাবে পারি আমরা কোরআনের অনুবাদ বোঝার চেষ্টা করা, কোরআনের ভাষাটা আরবির সাথে সম্পর্ক বৃদ্ধি করা। এবং আপনারা জানেন আসলে এই কোরআনিক আরবিটা আসলে এত কঠিন না যেটা আমরা আয়ত্ত করতে পারবো না। হ্যাঁ, এটা একদম অটোমেটিক হয়ে যাবে এরকমও না, একটু পরিশ্রম করলে আমরা সম্ভব। আলহামদুলিল্লাহ, আমাদের এই সিস্টার্স আছে যাদের কাছে আপনারা শিখতেছিলেন, আলহামদুলিল্লাহ তারা কিন্তু কেউই এই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের না, মাদ্রাসা থেকে পড়া না। আমার সাথে উস্তাদরা আছেন, তারা একমত হবেন নিশ্চিত যে মাদ্রাসা থেকে যারা পড়েছি আমরা, আমাদের চাইতেও আরো খুব ভালো পারে এরকম অনেক জেনারেল শিক্ষিত আছে। আমার পরিচিত ব্রিগেডিয়ার জেনারেল শাহ আলম স্যার আছেন, ডক্টর ফজল মাহমুদ স্যার আছেন, ডক্টর শিরিন ফাতেমা আপা আছেন, এই যে আরো অনেকেই আছেন, তারা এত সুন্দর শিখেছেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসায় পড়ুয়া দাওরায়ে হাদিস পাশ করে ইফতা পড়া অনেক আলেম আছে, অনেক মুফতি আছে, তাদের চাইতে তারা ভালো আরবি পারে। হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ, আহ, কিছু কমতি অবশ্যই আছে, আরো মাদ্রাসা পড়া অনেক ভালোও আছে। বাকি গতানুগতিক আমাদের যে 30,000 40,000 আলেম বের হয়, তাদের মধ্যে ধরেন এই প্রথম 1,000 বাদ দিলে বাকি 29,000-এর চাইতে অনেক ভালো পারে তারা। তো এই জন্য আমি বলবো যে আমরা যারা ডাক্তার আছি, ইঞ্জিনিয়ার আছি, অ্যাকাউন্টিং পড়ি বা বড় বড় পজিশনে আছি, আমরা মনে করি যে এটা কি এখন এই বয়সে সম্ভব, এই ধারণা রাখার কোনো সুযোগ নাই, বরঞ্চ সম্ভব, অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। আপনি 3 মাস সময় দেন, প্রথম 3 মাসের পরেই দেখবেন আপনি বাক্যের বিরাট বড় বড় কনস্ট্রাকশন বুঝতে পারতেছেন। 3 মাসে আপনি পরিপূর্ণ বুঝতে পারবেন বলবো না, বাকি 2 মাস 2 বছর যদি ডেডিকেটেডলি সময় দেন, ইনশাআল্লাহুল আজিজ সুন্দর গাইডলাইনে সুন্দরভাবে যদি একটা ভালো সিলেবাসের সাথে পড়েন, অবশ্যই পরিপূর্ণরূপে আপনি কোরআন বুঝতে শুরু করবেন। আমি গ্যারান্টি দিতে পারি কোরআন বুঝতে শুরু করবেন। তো এই জন্য আমাদেরকে অনুবাদ বোঝা এবং তিলাওয়াত এই দুইটাতে প্রথমেই আমাদের ভালোভাবে গুরুত্ব দিতে হবে। এরপরে আমরা তাফসির, নিজের মধ্যে এগুলো ফিট করা, অন্যের দাওয়াত দেওয়া, এগুলোতে আমরা পড়ে যাব। এই জন্য আস্তে আস্তে আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। আমি সময় বেশি নিয়ে নিলাম, মাফ চাই। যে আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে রমাদানের মেইন কথাই হলো কোরআন। তো আমার কোরআনের সাথে সম্পর্ক হলো না, আর আমি এই রমাদান নিয়ে অনেক বেশি করতেছি, তাহলে হবে না। এই কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে, কারণ এই কোরআনের কারণেই মূলত এই রমাদানটা দামি হয়েছে। কোরআনের কারণেই রমাদানের এত গুরুত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যে কথাগুলো বললাম তার মধ্যে সহি যে কথাগুলো, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। যেগুলো ভুল বললাম এগুলো শয়তানের পক্ষ থেকে, আল্লাহ আমাকেও মাফ করেন, আপনাদেরকেও মাফ করেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করে আমাদের জীবনকে কোরআনের আলোকে আলোকিত করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। We would like to make a request before you leave. Al Quran Institute would like to reach many others like you. Please subscribe our channel, like the videos, and share with others. Also recommend our courses to all your friends and families. May Allah bless you in this world and the hereafter and guide you towards Siratul Mustaqim. To find out more about different courses and register online, please visit our website alquraninstitute.net.